এই যে দেখেন কতগুলা চালতা আমি ছুইলা লইছিলাম, এক ট্যাগ হয়ে গেছিল না। এই যে এতটুকু আচার হয়েছে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে বাইরে, এখন হচ্ছে নর্মালি রাইখা দিব। একটু ঠান্ডা হইলে আচারটা খেতে খুব মজা লাগে, বেশি আর স্বাদ লাগে আর কি। চালতার আচার বিশেষ করে চিনিটা একসাথে হয়। ফ্রিজে নর্মালি রাখবেন যারা আচার বানান। আমি জানি আমার চিকা সুন্দর করেও বানান, তো আমি বানাইছি, সবাই বলছে ভালোই হয়েছে। এখানে যারা যারা খেয়েছে সবাই বলছে মজা হয়েছে। আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল আচারটা। এর আগেও একটা বানিয়েছিলাম, সেটা শেষ হয়ে গেছে। তো ওদিনকার চালতা গাছ কাইটা ফেলছে, তো অনেকের ভাগযোগ করে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, আর আমরা কিছু রাখছি। এখন এই আচারটা হচ্ছে আমার এক আফার বাসায় দিব। এক আফা বলতে আমার ননদের বাসায় দিব, ঠিক আছে? আমার হাজব্যান্ডের বোনের বাসায় আপা বলছে আচারটা বানায় দিতে, তো বানাইলাম। এই যে এক বল হয়ে গেছে মাশাল্লাহ। যদিও আমার কাছে আসলে কাছের ডিব্বা থাকলে সেখানে ভরলে আরও বেশি ভালো হতো। এখনও সেরকম কিছু কেনাকাটা হয় নাই, তো কিনবো ইনশাল্লাহ, আস্তে আস্তে কিনতেছি আর কি। সব জিনিসই তো জোড়াইতে একটু সময় লাগে, তাই না? আর আমি তো অনেক দিন বাংলাদেশে ছিলাম না, আমার অনেক কিছু ছিল, সব কিছু আসলে ভাগযোগ করে একজনকে দেওয়া হয়ে গেছে। তারপরও যতটুকু ছিল ততটুকু তো আছে এই সংসারে। এই যে এক বল হয়ে গেছে, এখন হচ্ছে এটা আমি নর্মালি রেখে দিব। তো কেমন হয়েছে চালতার আচারটা কমেন্টস করে জানাবেন। আপনারা তো আর খেয়ে দেখতে পারবেন না। দেখেন চালতা কাটতে যায় হাত কাটছি, কিন্তু হাত কাটছি, তারপরে হচ্ছে হাত কালো হয়ে গেছিলো একদম। তাও আজকে, এটা তো গতকালকে কাইটা রাখছি, আজকে হচ্ছে চিনিটা দিয়ে আওয়াইলাম আর কি, শিরাটা আওয়াইছি। খুব মজা হয়েছে। আফারে দিয়ে দেখাইছিলাম, আরেক আফারে দিয়া। আমি হচ্ছে ভাবিদেরকে আফা বলি, হ্যাঁ। আবার ভাইবেন না যে আমি আসলে সবাইকে আফা বলি। আমার বোনদেরকেও, বড় যারা তাদেরকে আমি আফা বলি, ভাবিদেরকেও আফা বলি। তো যাই হোক, আচারটা কেমন হয়েছে, এই তো এই আচারটা এখন হচ্ছে আমি নর্মালি রেখে দিব। এরপরে একটু ঠান্ডা হলে আবার বাসায় নিয়ে আমি দিয়ে আসবো। যাবো একটু পরে শুটকির ভর্তা বানাবো, ভর্তাটাও নিয়ে যাবো আবার জন্য একটু। তো সবাই আমার লং ভিডিওগুলো দেখবেন, একটু সাপোর্ট করবেন প্লিজ, সকলে সাপোর্ট করবেন। চ্যানেলটা কষ্ট করে মনিটেশনটা অন করছি, সবাই যদি একটু সাপোর্ট করেন ভালো লাগবে। হ্যাঁ, আর টেবিলটা হচ্ছে মাত্র গুছাইলাম। এখানে আচারটা রাখলে সুন্দর দেখা যায় কালারটা। এখানে রান্না করে লাইট ছিল না, আর দিনের বেলা আমি এভাবে লাইট জ্বালাই না। এগুলো হচ্ছে আমার উকিল মা দিয়েছিল, এই যে লবণের বাটিগুলো কিনা, ওদিনটা তো দেখাইলাম না, দেখাই নাই মনে হয়, ভিডিওটা ছাড়ি নেই, ছাড়বো। তো আমি লবণটা ভরে রাখছি এখানে। এটাতে হচ্ছে মরিচের গুঁড়া দিব, আর এখানে হচ্ছে লবণটা ভরে রাখছি। আমার কাছে এইসব জিনিস ভালো লাগে। সৌদি আরব থেকে বাংলাদেশে আইসা এখন চালতার আচার বিক্রি করবো, বুঝছেন নি? কেউ চালতার আচার খাইবেন? এই যে দাও বটি লইছি, এগুলা কাইটা দাও বটি, আবার দাও বটি, কি সুন্দর সুন্দর চালতা মাশাল্লাহ। তো এখন হচ্ছে আমি এই চালতাগুলা কাইটা আচার দিমো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর কাপড় চোপটি ভিজায় রাইখে আসি। এই যে কালকে যে চালতা গাছ কাটছিলাম, কাটাইছিলাম আর কি, কাটছিলাম বলতে লোক দিয়া কাটাইছি আমি। মিথ্যা কথা বলছি, আমি কাটছি, দুষ্টামি করছি, আমি পারি এগুলো? আল্লাহ রে বাবা, যে রোদের কি তাপ বাংলাদেশে, বুঝছেন? এই যে এটি হচ্ছে আমার পোশাক, এখন আমি ভিজামো, ভিজাই রাখুন সাবানের গুঁড়া দিয়া। শান্তির মায় মরে গেছে, বুঝছেন নি? হাত দিয়ে এখন কাপড় চোপড় ধুইতে হয় আমার। মেশিনে কাপড় দিয়ে দিছি গোসল করে, হয়ে গেছে দোয়া। আর এখন এই ভিজায় রাইখা হাত দিয়ে ধুইতে হয় কত কষ্ট করে। টাকা থাকলে একটা মেশিন কিনে লাইতাম, নাই গেছে এই সামর্থ্য, সত্যি কথা। আপনারা যদি সবাই একটু সাপোর্ট করেন, একদিন হবে ইনশাল্লাহ কাপড়ের মেশিনও কিনবো, ঠিক আছে? এখন কাপড় চোপড়ি ভিজায় রাখলাম, এটা আলাদা ভিজাইতে হইব। এটা রং ওড়ে, ওলদাটার রং উঠতে পরে এটি সব করে দেবে, ভিজাই থেকে দিলাম। সবাই আমারে সাপোর্ট করবেন, বুঝছেন নি? রোদের কি তাপ দেখেন। বাংলাদেশও রোদ আছে, বাংলাদেশের রোদ গায়ে লাগে, সৌদি আরবের রোদ এত গায়ে লাগতো না, সত্যি কথা। এত গরম গেছে, এত গায়ে লাগতো না। এই যে দেখেন এই পাশ, আর আমার তো যেই ঘাম দেয় বাবারে। ওই সাইডেও মেলে দিয়েছি, এটি সকাল থেকে মেলতেছি আমি। এই যে এক বস্তা চালতে এগুলো কাঠ মেয়ে না আছে, আরও আছে ওই যে খাটের নিচে আছে। ধান, আকাশে বৃষ্টি ভরা ধান উড়াইতেছি। যদি বৃষ্টি নামা যায়,
থাক আমরা বুড়াই মারা হলো ওরা ওই করো তোমার কাকুর করে কি বৃষ্টি নামছে বাংলাদেশে দেখেন। আমি গাছের পাতাগুলো মেলছিলাম, কাপড় ধুইতে গেছিলাম, কি অবস্থা বৃষ্টি, যখন তখন বৃষ্টি এসে পড়ে, যখন তখন মানে কাজ করে কোনো শান্তি নাই। এই দিনে দেশও আসা অনেক কষ্ট সত্যি, মানে যারা দেশে আসছে, বাংলাদেশে বিশেষ করে যারা বাইরে আছে, বাংলাদেশে আসছে তাদের যে কষ্ট শেষ নাই। মানে আসছে তো একটু রেস্টের জন্য, যারা ছুটিতে আসছে তারাও রেস্টে থাকতে পারে না, কারণ হচ্ছে পরিবার কাজ করলে সে তো আর বসে থাকতে পারে না। আমি তো ধরেন একবারে চলে আসছি, যে আমি ভাবতেছি একবারে চলে আসছি, কিন্তু আমিও কিন্তু ছুটিতে আসছি। এখন পরিস্থিতি বুঝে আমার যেতে হবে বা থাকতে হবে, দুটোটা একই, মানে মিলায় আর কি। আর যারা হচ্ছে ছুটিতে আসছে তারা মনে করেন একটু যে বসে থাকবে, পরিবার গৃহস্থী করে, খেতপালা করে, যেমন এরা কাজ করলে এরা তো আর বসে থাকতে পারে না, সেটা ছেলে হোক আর মেয়ে হোক সবারই। যেমন আমরাও এখন বসে থাকতে পারতেছি না, আমরা আসছি অনেক দিন পরে, অনেক বছর পরে বাংলাদেশে, একটু জিরামো তাও পারতেছি না। মানে এই যখন তখন বৃষ্টি নেমে যায়, কাজ করতে হয়, এটা বুড়াও, এটা এখানে নাও সেখানে নাও, খুব পরিশ্রম। এই যে আমি পাতাগুলো মেলছিলাম কত কষ্ট করে, আরও ভিজায় ফেলাইলাম, ঠিক আছে, উঠাইতে পারি না, ওদিকে ধান কুচাইতে গেছি, এদিকে আইসা দেখি এগুলো ভিজা গেছে, এখন কয়দিকে করবো জায়গা। এইটাই হয়েছে একটা মানুষের জীবন, কিছু করার নাই। কতগুলা চালটা কাটলাম, এগুলো দিয়ে হচ্ছে আচার বানাবো, দেখেন এক ডেগ আরও আছে, সব লইতে নিয়ে আমার হাত আজকে চালতো হয়ে গেছে চালটা কাটতে কাটতে, ঠিক আছে। যাই হোক, আমার এক বড় আপা হচ্ছে আচার বানাই দিতে বলছে, তাই কষ্ট করে হইলো বানাইতেছি, কারণ আমার হচ্ছে কেউ যদি আমার কাছে কিছু, মাশাল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ, চালতা কাটা শেষ করলাম, দেখেন কতগুলা চালতা কাটছি, মাশাল্লাহ মাশাল্লাহ। এগুলো দিয়ে হচ্ছে আচার দিব। আর এই যে আরও রয়েছে চালতা গাছ কাইটা লাইছে, তো এই জন্য অনেকগুলো চালতা হয়েছে, তাই ভাবলাম কষ্ট করে একটু আচার বানায় রাখি, আমার এক আফারেও দিমু, বড় আফারে, আর আমি একটু রাখবো এখান থেকে। যদিও এগুলো সিদ্ধ করলে অনেক কইমা যায়, সবাই চিল্লাইতেছে এতগুলা, তারপর আমি হচ্ছে গাত্তারামি করে লইছি কতগুলা। কাটতে আমার হাত একদম ব্যাকো হয়ে গেছে, অনেকক্ষণ বসেছিলাম, মানে 2-2.5 ঘন্টা লাগছে আমার এগুলো কাটতে, আরও বেশি লাগছে। কখন বসছি, দুপুরে খানাও খাই নাই, সকালে রুটি খাইছি, খাওয়াতে বইছি ধান উঠাইয়া। এমন দিনে দেশে আসছি, চালতার দিনে, ধানের দিনে, বুঝছেন, ধান আর চালটা। যাই হোক, কষ্ট করে লইছি, এখন হচ্ছে আচার বানাবো, আপনাদেরকে তো আর দিতে পারবো না, একটু দেখাইলাম, আচার বানায়ও দেখাবো। এই যে দেখেন কতগুলা চালতা আমি ছুইলা লইছিলাম, এক ট্যাগ হয়ে গেছিল না, এই যে এতটুকু আচার হয়েছে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে বাইরে, এখন হচ্ছে নর্মালি রাইখা দিব, একটু ঠান্ডা হইলে আচারটা খেতে খুব মজা লাগে, বেশি আর স্বাদ লাগে আর কি। চালতার আচার বিশেষ করে চিনিটা একসাথে হয়, ফ্রিজে নর্মালি রাখবেন যারা আচার বানান। আমি জানি আমার চিকা সুন্দর করেও বানান, তো আমি বানাইছি, সবাই বলছে ভালোই হয়েছে, এখানে যারা যারা খেয়েছে সবাই বলছে মজা হয়েছে। আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল আচারটা, এর আগেও একটা বানিয়েছিলাম, সেটা শেষ হয়ে গেছে, তো ওদিনকার চালতা গাছ কাইটা ফেলছে, তো অনেকের ভাগযোগ করে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, আর আমরা কিছু রাখছি। এখন এই আচারটা হচ্ছে আমার এক আফার বাসায় দিব, এক আফা বলতে আমার ননদের বাসায় দিব, ঠিক আছে, আমার হাজব্যান্ডের বোনের বাসায়। আপা বলছে আচারটা বানায় দিতে, তো বানাইলাম, এই যে এক বল হয়ে গেছে মাশাল্লাহ। যদিও আমার কাছে আসলে কাছের ডিব্বা থাকলে সেখানে ভরলে আরও বেশি ভালো হতো, এখনও সেরকম কিছু কেনাকাটা হয় নাই, তো কিনবো ইনশাল্লাহ, আস্তে আস্তে কিনতেছি আর কি। সব জিনিসই তো জোড়াইতে একটু সময় লাগে, তাই না? আর আমি তো অনেক দিন বাংলাদেশে ছিলাম না, আমার অনেক কিছু ছিল, সব কিছু আসলে ভাগযোগ করে একজনকে দেওয়া হয়ে গেছে, তারপরও যতটুকু ছিল ততটুকু তো আছেই সংসারে। এই যে এক বল হয়ে গেছে, এখন হচ্ছে এটা আমি নর্মালি রেখে দিব। তো কেমন হয়েছে চালতার আচারটা কমেন্ট করে জানাবেন, আপনারা তো আর খেয়ে দেখতে পারবেন না। দেখেন চালতা কাটতে যায় হাত কাটছি, কিন্তু হাত কাটছি, তারপরে হচ্ছে হাত কালো হয়ে গেছিলো একদম, তাও আজকে, এটা তো গতকালকে কাইটা রাখছি, আজকে হচ্ছে চিনিটা দিয়ে আওয়াইলাম আর কি, শিরাটা আওয়াইছি, খুব মজা হয়েছে।
আফারে দিয়ে দেখাইছিলাম, আরেক আফারে দিয়া। আমি হচ্ছে ভাবিদেরকে আপা বলি, হ্যাঁ, আবার ভাইবে না যে আমি আসলে সবাইকে আপা বলি। আমার বোনদেরকেও বড় যারা তাদেরকে আমি আফা বলি, ভাবিদেরকেও আফা বলি। তো যাই হোক, আচারটা কেমন হয়েছে, এই তো এই আচারটা এখন হচ্ছে আমি নর্মালি রেখে দিব। এরপরে একটু ঠান্ডা হলে আবার বাসায় নিয়ে আমি দিয়ে আসবো, যাবো একটু পরে শুটকির ভর্তা বানাবো, ভর্তাটাও নিয়ে যাবো আবার জন্য একটু। তো সবাই আমার লং ভিডিওগুলো দেখবেন, একটু সাপোর্ট করবেন প্লিজ, সকলে সাপোর্ট করবেন। চ্যানেলটা কষ্ট করে মনিটেশনটা অন করছি, সবাই যদি একটু সাপোর্ট করেন ভালো লাগবে, হ্যাঁ। আর টেবিলটা হচ্ছে মাত্র গুছাইলাম, এখানে আচারটা রাখলে সুন্দর দেখা যায় কালারটা। এখানে রান্না করে লাইট ছিল না, আর দিনের বেলা আমি এভাবে লাইট জ্বালাই না। এগুলো হচ্ছে আমার উকিল মা দিয়েছিল, এই যে লবণের বাটিগুলো কিনা, ওদিনটা তো দেখাইলাম না, দেখাই নাই মনে হয়, ভিডিওটা ছাড়ি নেই, ছাড়বো। তো আমি লবণটা ভরে রাখছি এখানে, এটাতে হচ্ছে মরিচের গুঁড়া দিব, আর এখানে হচ্ছে লবণটা ভরে রাখছি। আমার কাছে এই সকল জিনিস ভালো লাগে।